রঞ্জনাদি বলো না কেমন হয়েছে সাজানো? একটু আমাকে জায়গা দাও। এই ও কিছু করেনি, সব কাজ করেছে কিন্তু। না না গুজা, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। রঙ্গন, আমি তোমায়ও বলছি, খুব সুন্দর হয়েছে। সব নাকি ও সাজিয়েছে? আচ্ছা ঠিক আছে। এ মা, কি হলো? সানফ্লাওয়ার্স আনতে ভুলে গেছি। এই ভুলে যা, কোনো কাজ তো ঠিকঠাক করতে পারছিস না। সরি তুই কথা বলিস না তুই বেশ কথা বলবি না। এটা না। আচ্ছা দিদি, হ্যাঁ তার মানে এটাই ফাইনাল যে কেউটেদা আর রঞ্জনাদির ফুলসজ্জার খাট আমরাই সাজাচ্ছি। হ্যাঁ রে। আচ্ছা শোন, আমরা কি করবো বলতো? হ্যাঁ, সানফ্লাওয়ার্স আর রোজ দিয়ে হ্যাঁ একটু সাজাবো। হ্যাঁ। আর একটুখানি রজনী ফুল দিয়ে। আমার ফুলসজ্জার কথা বাদ দাও। এখন আমরা কথা বলবো নলিনীদের ফুলসজ্জা। বলো বলো কেমন কি দেখো, আমি তো রুদ্রর বাড়িতে যেই ঢুকলাম এত একটা মেসড আপ ঘর দেখলাম না, মানে ফুলসজ্জা তো আমার মাথা থেকে এইসব এক্সকিউজ তো আর আমরা শুনবো না। আমরা সবাই জানি যে তোমার ফুলসজ্জাটা এই বাড়িতেই হয়েছে। আর আমরা এটাও বুঝতে পারি যে রুদ্রদা খুব রোমান্টিক। আর কি কবিতা কবিতা আর গান 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 বলো না আমি না তোদের বড় দিদি। ওরে বাবা, এইভাবে আর কি মারছিস? এই তুই হাসছিস কি? জাগিয়ে এটা নিয়ে ট্রে ট্রেতে কি আছে? সারপ্রাইজ বলো না কি সারপ্রাইজ। আরে এক্ষুনি দেখবি রে। সারপ্রাইজ চলে এসেছে। বিউটিফুল না? খুব সুন্দর হয়েছে। ঠিক যেভাবে সাজাতে চেয়েছিলাম তাই করতে পেরেছি। সবকিছু একদম পারফেক্ট। এবার কিন্তু আমাদের অর্কর মহুয়াকে এই ঘরে ডেকে আনা উচিত। আমি তাহলে কি ওদের ডেকে আনি? হ্যাঁ, শুধু তুই কেন রে, আমরা সবাই যাই। চল 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 তাহলে চলো 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 চলো। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে, আনন্দ বসন্ত সমাগমে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে, বিকশিত প্রীতি কুসুম হে, আনন্দ বসন্ত সমাগমে, বিকশিত প্রীতি কুসুম হে, বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে। মৌরি, চলো। তোমাকে আজকে খুব সুন্দর দেখাচ্ছে মহুয়া।
তখন তুমি আমাকে ভরসা করো তো, বিশ্বাস করো তো আমাকে, আমার ভালোবাসাকে। বিশ্বাস করি অর্ক। আমাদের ভবিষ্যতের এই সম্পর্কটা যেন ঠিক এই বিশ্বাসের ওপর গড়ে ওঠে মহুয়া। এসো আজ থেকে আমরা একটা প্রতিজ্ঞা করি মহুয়া, আমাদের যতই অসুবিধে থাক না কেন তুমি আর আমি একে অন্যকে কখনো অবিশ্বাস করব না। কখনো না। তুমি তো জানো মহুয়া, আমি এখনো স্টুডেন্ট। টাকা পয়সার দিক থেকে আমি এখনো ইন্ডিপেন্ডেন্ট না। আমি যতক্ষণ না নিজের পায়ে দাঁড়াই ততক্ষণ আমাদের মায়ের উপর ডিপেন্ডেন্ট হতে হবে। তোমার কোনো স্বাদ আমি পূর্ণ করতে পারবো না মহুয়া। অর্ক, আমি কি এগুলো জানি না অর্ক? তা আমাকে বলতে দাও মহুয়া। মায়ের কোনো কথা যদি তোমার খারাপ লাগে, আমি জানি না যে মায়ের সামনে তোমার পাশে আমি দাঁড়াতে পারবো কিনা। তোমার হয়তো খুব খারাপ লাগবে, তুমি হয়তো খুব ফ্রাস্ট্রেটিং ফিল করবে। আমিও কিছু করতে না পেরে খুব ইরিটেটেড হয়ে যাব মহুয়া। অর্ক, আমাদের এখন অনেক ধৈর্য ধরতে হবে অর্ক। যাই হোক না কেন, আমরা দুজনে একসঙ্গে একসাথে সব ওভারকাম করব। আই প্রমিস ইউ অর্ক। তুমি দেখে নিও, আমি একটুও ডিমান্ডিং হব না। আর আজ তোমার মা তোমার কেরিয়ার নিয়ে যতই টেনশনে থাকুক না কেন, তুমি দেখো একদিন না একদিন উনি নিশ্চয়ই তোমার জন্য প্রাউড ফিল করবে অর্ক, নিশ্চয়ই করবে। আর তুমি? আমি অর্ক। আর আমাদের বাচ্চা? সেও। হে মা মহুয়া, আমি তো আজকে একটা কথা বলতেই ভুলে গেছি। আমাদের তো আজকে ফুল সজ্জা। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? দেখি আর মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। কি? আমাদের ভাগিদার শোয়ার আগে তোমার কোলে আমাকে একটু শুতে দাও। দাও দাও দাও, আরাম দাও।